আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো। এটা বানানোর জন্য আমি 1 পাউন্ড চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটিকে ধুয়ে আমি এভাবে ডিভেন করে নিয়েছি। ফ্রাই প্যানে 1/4 কাপ অফ তেল দিয়ে দিচ্ছি। আপনি যে কোনো তেল ইউজ করতে পারেন। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন আমি স্পাইস নিয়ে নিয়েছি 1 টিস্পুন চিলি পাউডার, 1 টিস্পুন টারমারিক পাউডার, হাফ টিস্পুন জিঞ্জার পাউডার, 1 টিস্পুন গার্লিক পাউডার। এগুলোকে আমি একসাথে মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিলাম 1 চামচ সল্ট। এখন আমি ভালো করে মশলার ভিতরে মশলাগুলোকে ভালো করে কষাচ্ছি। আমি তেলের ভিতরে মশলাগুলোকে কষানোর পরই এভাবে এরকম হয়ে গেল। এখন আমি এতে দিয়ে দিব 1 কাপ দুধ। দুধকে নাড়াবো। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এখন চিংড়ি মাছকে ভালো করে মশলার ভিতরে মিশিয়ে দেব। চিংড়ি মাছকে আমি এভাবে 10 মিনিট রান্না করব। আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমার চিংড়ি মাছের মালাইকারি দেখতে এভাবে হয়ে গেল। আমি এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। গার্নিশের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার। সো তৈরি হয়ে গেল আমার চিংড়ির মালাইকারি। খুবই টেস্টি হয়েছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে। সারা ঘরে সুঘ্রাণ ভরে গেছে। এখন আমি এটিকে একটি ডিশে ঢেলে নিচ্ছি। আমার চিংড়ির মালাইকারি তৈরি হয়ে গেল। টোটাল 15 মিনিটস সময় লেগেছে। খুবই সুন্দর হয়েছে এবং খুবই টেস্টি হয়েছে।